দিনটা হলো হোলির আগের দিন সকালবেলা। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম পলাশফুল কুড়োতে। তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো আমরা কত ভোরবেলা বেরিয়েছিলাম। যেহেতু সকাল সকাল উঠেছিলাম তাই সকাল সকাল পুজোও কমপ্লিট করে ফেলেছিলাম। সেদিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটেছিল, তাই সমস্ত ভিডিও করতে পারি। দুপুরবেলার দিকে একটু ফ্রি হয়েছিলাম, সেই সময় একটুখানি ভিডিওটা করলাম। তো যাই হোক, এই দেখো আমাদের সেদিন রান্না বান্নার তোড়জোড় বেশ ভালোই চলছিল। প্রত্যেকবার হোলির দিনই আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়, কিন্তু এবার আমাদের পাড়াতে বসন্ত উৎসব হয়েছে, তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তাই সেদিন আর বাড়িতে রান্না বান্না হয়নি। তাছাড়া দিদারাও বেড়াতে এসেছিল, তাই আগের দিনই খাওয়া দাওয়ার বন্দোবস্তটা করা হয়েছিল। তো ওই দেখো কথা বলতে বলতে রান্নাবান্না প্রায় কমপ্লিট, এবার শুধু বিরিয়ানি লেয়ারিংটা হচ্ছে। তোমরা বেশিরভাগ দেখেই থাকবে আমাদের বাড়িতে বেশিরভাগ অনুষ্ঠানে বিরিয়ানি রান্না হয়, কারণ বিরিয়ানিটাই বেশি ভালো খায়। তোমরা কারা কারা আমার মতো বিরিয়ানি লাভার কমেন্ট করে জানিও কিন্তু। তো এই যে আমাদের বিরিয়ানি কমপ্লিট, এখন আমরা খেতে বসবো। বিরিয়ানিটা জাস্ট দেখো, দেখেই জিভে জল চলে আসছে। তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়ার পরে যেহেতু গরম পড়ে গেছে, পেটটা গরম হয়ে গেছিল, তাই সবাই মিলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। সন্ধ্যেবেলা আমাদের মাঠে বুড়ির ঘর পোড়ানো হয়েছিল, তো সেখানেই সবাই আমরা বুড়ির ঘর পোড়ানো দেখতে গেছিলাম। আগে জানো তো বুড়ির ঘরে খুব মজা হতো, সবাই মিলে শুকনো পাতা কুড়াতাম, তারপর আমাদের মাঠে অনেকগুলো বুড়ির ঘর হতো। এবার মাত্র 2টো বুড়ির ঘর হয়েছে, সেই সব দিন খুব মিস করি। শেষে ন্যাড়াপোড়ার প্রসাদ আলু কাবলি খেয়ে চলে আসলাম বাড়িতে।